সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ইন্দ্রাণী। আমি আজকে আপনাদের ট্যারোট রিডার 2026-এর জন্য ফেব্রুয়ারি মাসের জেনারেল রিডিং একটা চলে এসেছি। তো আমাদের নেক্সট রাশি হচ্ছে ভার্গো বা কন্যা। ভার্গোর কেরিয়ার, রিলেশনশিপ এবং ফিনান্স কেমন যাবে সেই নিয়ে একটা আমরা জেনারেল রিডিংয়ে আছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাদার নেচার, থ্যাংক ইউ মাদার নেচার, থ্যাংক ইউ আর্থ, thank you Mother Earth. Right intuition for my client, for my viewers, and for Virgo. Thank you universe. Okay. Nice. তো ক্যারিয়ারে আমি যেটা দেখছি, আপনারা না নতুন কিছু করা অলরেডি স্টার্ট করে দিয়েছেন। দ্যাট ইজ 8 অফ পেন্টিকলস। দেখুন, একটা ভদ্রলোক কিছু কারিগরি করছে, নতুন কিছু বানানোর জন্য রেডি করে ফেলেছে বা বানানো স্টার্ট করে দিয়েছে। তো দিস ইজ নাইস, বাট খুব কনফিডেন্টলি এটা নিয়ে না ধরে বসে থাকলে হবে না। মাঝে মাঝে আপনি না খেয়েও হারিয়ে ফেলছেন, এটা করা যাবে না। আবার কখনো কখনো হয়তো এটাও মনে হচ্ছে কোনটা করব, এটা করব না ওটা করব, ওটা করব না এটা করব। এই ল্যাথার্জিক আর মানে হাজার একটা জিনিসে মন না দিয়ে আমি বলবো সে কোনো একটা কিছুতে মন দিন। ইয়েস, দেখুন দুটো কার্ডস আমি তুলেছি। দুটো কার্ডের মধ্যে মেনলি আসছে আজকে সবই আপনার দেখছি স্ট্রেংথের কার্ড এসছে। স্ট্রেংথ আপনাদের মেন্টালি খুব ভালো, আর বিজনেস যদি করেন ওয়ে আউট আছে, একটু সময় দিতে হবে। ইনভেস্টমেন্ট বলবো একটু ধীরে সুস্থে বুঝে শুনে করুন, হঠকারিতা করবেন না। আর ফিনান্স মানে মোটামুটি যদি বিজনেস স্টার্ট আপ করেছেন, আমি এরকম দেখতে পাচ্ছি, বা ভাবছেন হয়তো করবেন, করা হয়েও গেছে, কখনো কখনো খুব ল্যাথার্জিক হয়ে যাচ্ছেন বা জাগলিং করছেন, কি করব, এটা করব ওটা করব না, এটা করলে ভালো হয়, আরেকটা কিছু স্টার্ট করব। তো এই জিনিসটা কাইন্ডলি করবেন না। যেটা করছেন একটা জিনিসেই মন দিয়ে করুন, আপনাদের ওয়ে আউট আছে। দিস ইজ 4 of Wands অ্যান্ড দিস ইজ স্ট্রেংথের কার্ড আছে। মেনলি হয়তো আপনারা কোনো ফেমিনিজম জিনিসপত্র বা মেয়েদের কোনো কিছু নিয়ে একটা কাজ করেন বা করতে চলেছেন, তো মন দিয়ে সেটা করুন। বারবার জাগলিং আউট করবেন না, যেটা আপনাদের মনে হতে পারে যে আমি এটা করি ওটা করি সেটা করি, না করাটাই বেটার। আর মাঝে মাঝে খেয়েও সেটা দেখছেন লুজ হয়ে যাচ্ছেন, বড্ড রিল্যাক্স হয়ে যাচ্ছেন মোটে, তো সেটা করা যাবে না। নেক্সট হচ্ছে ভার্গোর রিলেশনশিপ নিয়ে আমরা একটু দেখবো 2026-এর রিলেশনশিপ কেমন যাবে। তো আমরা ইউনিভার্সকে প্রথমে প্রে করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। Clients or viewers for their relationship with their partners, love, marriage, and with lovers and all the things. Thank you universe. Okay, nice. Let's see. Okay. Again, 9 of Swords is relationship. The next card is Prince of Swords and the Queen of Pentacles. সো আমি যেটা বলবো, এত দুশ্চিন্তা এত কষ্ট হয়তো পেয়েছেন, কি করবেন, বা আপনার পার্টনার হয়তো কোনো কিছু বলেছে যেটা আপনারা খুব কষ্ট পেয়েছেন, বা হতে পারে এরকম কোনো কিছু পাস্টে ঘটেছে রিসেন্ট পার্টসে, সেটা নিয়ে আমরা খুব অ্যাটেন্টিভ হয়ে গেছেন। মানে লড়কে লেঙ্গে পাকিস্তান, কেন বললো কেন করলো আমিও করবো, এরকম একটা মোড়ে চলে এসেছেন। আমি বলবো সেটা না করে ঠান্ডা মাথায় একটু বিবেচনা করুন, কি করে জিনিসটাকে নিজের আন্ডারে আনা যায়।
এগুলো ব্যাপারটাকে কন্ট্রোল করা যায়। আমার মনে হয় ওটা করলে বেটার হবে। ওই লড়ে নিয়ে ব্যাপারটা কিন্তু ঠিক হবে না। ইয়েস, দেখুন দ্য এস অফ স্পোর্টস। তো এস অফ স্পোর্টস মানে হচ্ছে কি বলুন তো, নিউ বিগিনিং, নিউ স্টার্ট। আপনারা যেটা করতে চাইছেন সেটা ঠিকই হবে, বাট একটু স্লোলি ট্যাক্টফুলি করতে হবে ম্যাডাম বা স্যার। মানে হটকারিতা করে করা যাবে না, আমার মতে সেটাই বলছে। নেক্সট হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার ওয়ার্কগুড হেলথ দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাদার এঞ্জেল, থ্যাংক ইউ মাদার এঞ্জেল, থ্যাংক ইউ মাদার এঞ্জেল, থ্যাংক ইউ মাদার আর্থ, থ্যাংক ইউ মাদার আর্থ, থ্যাংক ইউ মাদার আর্থ। চলো আমরা একটা জেনারেল শাফল করে নিচ্ছি ওয়ার্কগুড কর্নার হেলথ কেমন থাকবে ফেব্রুয়ারি মাসে সেটা নিয়ে। তো কি এমন কোনো কিছু আপনারা করছিলেন, এটা হচ্ছে 3 অফ পেন্টিকলস। দেখুন কোনো কিছু করছিলেন যেটা আপনাদের শরীরকে এফেক্ট করছে বলবো না, মাইন্ডকে এফেক্ট করছেন, চাইছেন করতে, বাট কারোর নজর লাগছে বা এরকম একটা কোনো ব্যাপার থাকতে পারে। আর সেটা নিয়ে আপনারা খুব একটা ভাবনা চিন্তা করছেন না, মানে দেখাচ্ছেন ভাবনা চিন্তা করছেন না, মানে খুব আনন্দের সাথে রয়েছেন, বাট কোথাও না কোথাও সেই পুরনো জিনিসগুলো আপনাকে পুরনো মাইন্ডে কষ্ট রয়েছে, বা ফিনান্সিয়াল ব্লকেজ ছিল, বা কোনো ওষুধপত্র খেতে হয়েছিল, বা কোনো পুরনো কোনো কিছু হয়তো রোগ যেটা বারবার ঘুরে ফিরে আসছে, সেটাতে কিন্তু আপনারা খেয়াল করছেন না। সেটা কিন্তু একটু খেয়াল করতে হবে, একটু মন দিয়ে চেক আপ করতে হবে। ইয়েস, খুব কামলি ভাবছেন, দুশ্চিন্তা করছেন, কিন্তু সেটা নিয়ে এগোচ্ছেন না। এগোনোটা খুব দরকার। ইয়েস, ঠিক আছে, মানে হেলথ ওয়াইজ প্রচণ্ড বেশি হয়তো পার্টি হয়ে যাচ্ছে, হতেও পারে প্রচণ্ড বেশি পার্টি করে ফেলেছেন বা করছেন, তো আগে করেছেন সেটার কিন্তু এফেক্ট আপনারা পেতে পারেন। সো আই হোয়াট আই সে, প্লিজ স্টপ ডুইং মোর পার্টিস। একটু শরীরকে ধ্যান দিন, নিজের পুরনো কোনো সমস্যা থাকলে সেটার প্রতি একটু নজর দিন। আর বেশি কিছু বেশি বেশি করে ফেলাটা ঠিক নয়, একটু কন্ট্রোলে থাকতে হবে, আর খুব ক্যাজুয়াল হলে চলবে না হেলথ নিয়ে। থ্যাংক ইউ।